স্ক্র্যাচে ভর করা অসহায় এক জীবন, তবে ভিক্ষা করে নয়, চলছে পরিশ্রমের মাধ্যমে। মাঝবয়সী কোহিনুর বেগম। ইটপাথরের ব্যস্ত ঢাকায় তার বাঁচান লড়াইটা ভিন্ন রকম। আয় করেন পাতা মেহেদি শিল্পাটায় বেটে। ফুটপাতের এই রাস্তায় কোহিনুরের ঘরবাড়ি। বৃষ্টির দিনে ভিজে এখানেই দিনরাত আপন করেছেন তিনি। রাজধানীর ধানমন্ডি লেকের ৮ নম্বর ব্রিজের কাছের একটি ফুটপাতে এখানে বাটা মেহেদি বিক্রি করেন কোহিনুর বেগম। তিনি শারীরিক প্রতিবন্ধী, তবুও এই প্রতিবন্ধকতাকে পেরিয়ে তিনি নিজেই উপার্জন করে মেহেদি বিক্রির চেষ্টা করছেন। আমরা তার সাথে কথা বলবো ঠিক কী লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তিনি এখানে এই জীবিকা নির্বাহ করছেন। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ। কত বছর যাবত এই মেহেদি এখানে বিক্রি করতেছে? আমি আগে বিক্রি করতাম কুরবানির আগে দিয়া, এরপরে চিন্তা করলাম যে ভিক্ষা তো মানুষের জীবন না, আমি কিছু করতে চাই। তে আমার বড় মেয়ের মোবাইল দিয়ে আমি একদিন কই মা আমার মোবাইলটা দাও। তা আমার মেয়ে কয় কী করবা? আমাকে একটু ফেসবুকটা চালু করে দাও, আমি একটু একটা জিনিস বাই করি। তো দেখলাম সবাই একটা আইটেম বাই করেন, টিপ মেহেন্দি, ফাঁকি মেহেন্দি। আমাকে সবাই যখন ফাঁকি মেহেন্দি বিক্রি করে, আমি নয় ধানমন্ডি ভিক্ষা করি, তা আমি একটা পাটা কিনা পাতা মেহেন্দি বিক্রি করে দিই। ভিক্ষাবৃত্তিকে অপছন্দ কোহিনুরের, তাই খুঁজে নিয়েছেন পরিশ্রমের পথ। ৫০ টাকায় প্রতি কাপ বাটা মেহেদি বিক্রি করেন তিনি, আর এতেই কখনো কখনো ২ থেকে ৩০০ টাকা আয় হয় তার। মেয়েকে বিয়ে দিয়ে দিছি, মেয়েরা আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি বাবা একা আগে বসতাম ২০ টাকা করে, এখন ৫০ টাকা করে বিক্রি করি। দিনে কতগুলো কয়শো বাটি? হয় ২০টা, ১৫টা, ৩০টাও হয়। কেউ মেহেদি কিনে অতিরিক্ত অর্থ দিতে চাইলে নেন না কোহিনুর। শুধুমাত্র মেহেদির প্রাপ্য দামটাই রাখেন তিনি। সততা আর আত্মসম্মানবোধ তাকে আলাদা করেছে অন্য সবার থেকে। মাথার ওপর ছাদ নেই, নেই স্থায়ী কোনো ঠিকানা। ফুটপাতের শক্ত বিছানা ছেড়ে কোহিনুর পেতে চান ছোট্ট একটা আশ্রয়। তার অপেক্ষা বলছে একদিন এগিয়ে আসবেন হৃদয়বান কেউ। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।